বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর ভৌতিক গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন ইনফিনিটি সাসপেন্স স্টোরি। আজ আপনাদের জন্য একটি ভৌতিক গল্প নিয়ে এসেছি। সেটি হলো ডাইনির অভিশাপ। রাত তখন 1:30। চোরগাঁও গ্রামের চারদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে দূরের বাঁশঝাড় থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। গ্রামের শেষ প্রান্তে পুরনো এক পুরো বাড়ি। লোকে বলে এখানে ডাইনি বাস করে। রবিন ঢাকার এক তরুণ সাংবাদিক, হঠাৎ করেই গ্রামে এসেছেন। তার আগ্রহ ভৌতিক কাহিনী নিয়ে। একটা রিপোর্ট বানানোর জন্যই সে এসেছিল, যেখানে আজও মানুষ নিশির ঢাক বলে কিছু একটা বিশ্বাস করে। গ্রায়ের প্রবীণরা বলেন এই বাড়িটার দিকে কেউ হাঁটে না। একবার যদি কেউ নিশির ঢাকে সাড়া দেয় আর ফেরে না। রবিন হেসেছিল। ভূতের গল্প সেসব কাহিনীতে মানায়, কিন্তু ওই রাতেই তার সাহসের পরীক্ষা দিতে হলো। রবিন যখন তার কুটির ঘরে বসে ক্যামেরা গুছাচ্ছিল, তখন হঠাৎ করে এক কানের ভেতর কেউ ফিস ফিস করে বলে উঠল, রবিন। সে চমকে উঠল। কেউ নেই, জানালার বাইরে রাতের অন্ধকার। আবার এসে ফিস ফিস, এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। রবিন বুকটা চেপে ধরল। ভয় পেলেও ক্যামেরা তুলে বের হয়ে পড়ল। গায়ের শেষ মাথার দিকে এগোলো, সোজা সেই পুরো বাড়ির পথে। পথে হঠাৎ হঠাৎ ঝিরঝির শব্দ। গাছের পাতায় যেন কেউ লুকিয়ে তাকিয়ে আছে। পুরো বাড়ির কাছে এসে রবিন থমকে দাঁড়ালো। জায়গাটা যেন বাতাসে থেমে আছে। একটা কুয়াশার আস্তরণ ছড়িয়ে আছে চারপাশে। মাথার উপর বিশাল বট গাছ, যার ডালগুলো যেন কঙ্কালের হাত। বাড়ির ভেতরে ঢুকেই সে শুনতে পেল নারী কণ্ঠের করুণ কান্না। কে? রবিন ডাকলো। জবাব এলো না, বরং সেই কান্না ধীরে ধীরে এক অদ্ভুত হাসিতে রূপ নিল। রবিন বারান্দা পেরিয়ে ভেতরে ঢুকে পড়ল। দেওয়ালে কালচে ছাপ, ছাদের একাংশ ভেঙে পড়েছে। কক্ষের কোণায় একটা আয়না, আর যার মাঝে অন্ধকারের মধ্যে এক নারীর প্রতিচ্ছবি। সে ধীরে ধীরে পেছনে ঘুরল, কিন্তু বাস্তবে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই সেই নারী দাঁড়িয়ে, মাথা ভর্তি এলোমেলো চুল, মুখ ঢাকা, চোখ দুটো রক্তবর্ণ। রবিন চিৎকার দিয়ে পেছনে সরে এলো। ঠিক তখনই দরজাটা বন্ধ হয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠল। তুই এসেছিস? শেষ পর্যন্ত। কণ্ঠটা শুনে মনে হলো যেন এক বদ্ধ পাগল কথা বলছে। কে? কে তুমি? আমি অঞ্জনা। আমি এই বাড়ির বউ ছিলাম। আমার স্বামী আমাকে পুড়িয়ে মেরেছিল ডাইনি অপবাদ দিয়ে। আমি ফিরে এসেছি তোর মতো সাহসীদের জন্য। রবিন বুঝতে পারছিল সে আর সাধারণ বাস্তবতায় নেই। এই বাড়ি একটা ফাঁদ। রবিন বেরোনোর চেষ্টা করল, কিন্তু প্রতিটি দরজায় আগুনের মতো তাপ। সে দেখতে পেল ঘরের মেঝেতে কোথা থেকে রক্ত গড়িয়ে আসছে। দেওয়ালে অঞ্জনার মুখ আঁকা, নখ দিয়ে খোদাই করা শত শত চিৎকার। তুই কি আমার কাহিনী শুনতে চাস? অঞ্জনা প্রশ্ন করল। রবিন বাধ্যমতো হে বলল। ঘড়ির কাঁটা থেমে গেল। 1897 সাল। জমিদার নবীনচন্দ্রের কনিষ্ঠ পুত্র রুদ্র বিয়ে করে অঞ্জনাকে, চোরগাঁওয়ের এক সাধারণ মেয়ে। বিয়ের কিছুদিন পর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। গাভী দুধ দেওয়া বন্ধ করে দেয়, চাকররা অসুস্থ হয়ে পড়ে, রুদ্রের দাদা ঘুমে হাঁটতে গিয়ে কুয়োয় পড়ে মারা যায়। সবাই সন্দেহ করে অঞ্জনাকে। গ্রামের ওজা বলে এই মেয়ে ডাইনি। রাতের বেলা ওর চোখ লাল হয়ে যায়, গলায় কেউ ফিস ফিস করে কথা বলে। রুদ্র প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু এক রাতে সে নিজ চোখে দেখে অঞ্জনা বারান্দায় দাঁড়িয়ে একা একা হাসছে, আকাশের দিকে তাকিয়ে। পরদিন গ্রামবাসীর সামনে অঞ্জনাকে কাঠে বেঁধে পুড়িয়ে মারা হয়। মারা যাওয়ার আগে অঞ্জনা বলেছিল, আমি ফিরে আসব, আমি একা যাব না।
রবিনের চোখে জল এসে গেল। সে বলল, তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু এখন তুমি যা করছো সেটাও ঠিক নয়। অঞ্জনার মুখ রাগে বিকৃত হলো। তুই কি মনে করিস আমি তোকে ছেড়ে দেব? তুইও পূর্বী, তুইও। রবিন ক্যামেরার আলো জ্বালালো। তীব্র আলোয় মুহূর্তের জন্য অঞ্জনা আড়াল হয়ে গেল। রবিন ছুটে বেরিয়ে এলো। বাইরে এসে পড়ে গেল জমিতে। পেছনে তাকিয়ে দেখে পুরো বাড়ি ধীরে ধীরে মেঘে ঢাকা পড়েছে। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে রবিনকে জ্ঞানহীন অবস্থায় বটগাছের নিচে পড়ে আছে। সে কেঁপে কেঁপে উঠে বলে, ও সত্যি, ও আছে। তবে সেই বাড়ির দিকে কেউ আর যায় না। নতুন প্রজন্ম ভুলে যেতে চাইছে এই গল্প। কিন্তু মাঝে মাঝে রাতের বেলা বাতাসে ভেসে আসে এক ডাক, রবিন, এসো, এসো।